আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবতাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। আজকে বলে দেই, জিনা ব্যভিচার থেকে যদি আপনার বোন আপনার বউকে বাঁচাতে চান, তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু। স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না, কোন পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন ঘরে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো, সুন্দর শাড়ি পরো, সুন্দর করে সেজে গোজে। ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত গো, তোমরা এই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবতাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে, অনেকে দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আঘাত করে, দেখছেন টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আঘাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। অথচ দা ওয়াইফস প্যারাডাইস। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই। এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, সেটার মিনিং হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্বামীর আগে যদি কোনো বিবি মারা যায় রে, ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালায়, আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, মালিক, মালিক গো, আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি, আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তা কি তুমি জান্নাত বরাদ্দ দাও? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম, মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বোঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে যেতে দিও না। যদি রেঞ্জের বাইরে যায়, সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু, তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে, ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাতছানি দিয়ে ডেকেও আপনারে তার আওতায় নিতে পারবে না, ঠিক না? ঠিক।
আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই স্ট্রোক বৃদ্ধি পাবে। এই স্ট্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মেয়ে যখন উপযুক্ত হয় পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন। স্বামীকে নিয়ে সে পড়াশোনা করবে। কথা ঠিক না ঠিক? ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন। ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে। ঠিক কিনা বলেন? কথা বলেন না? আছে না নাই? এরকম আছে না আমাদের সমাজে? অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে, আছে না? কথা বলেন, আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, ছাড়বো না। মনে রাখবেন আমার কথা বলেন, আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। মনে রাখার দরকার আছে। আরো জোরে বলেন, মনে রাখবেন। সময় কয়টা হয়েছে? 11:30। দেখছেন নি? 10টা বাজার মনে হয় 5-7 মিনিট আগে উঠছি। সময় কিভাবে চলে গেছে। কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার সময় যায়ই না। ঠিক না ঠিক? ভালো কাজ করবেন। যারা বিশেষ করে যারা নামাজি, এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না। আসলে নাই? আর জোরে বলেন। এখন আপনারা কি এই কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন? সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল রাখবেন। উপযুক্ত নিজের ছেলে হোক, ভাতিজা হোক, বাগিনা হোক, যাই হোক, সবার দিকে একটু নজর রাখবেন। সবার দিকে যখন নজর রাখবেন এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন ফায়াকুন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই। ঠিক কিনা বলেন? আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলেন হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না। এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে। কি লাগবে? শক্ত একটা মেডিসিন লাগবে। সূরা আনকাবুত খুলে দেখলাম আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ কয় না? আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন? আরো জোরে। ক্লান্ত হয়েছেন? ক্লান্ত হন নাই? বলেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। এই গজল আগে শুনছেন না? আরো কোন শুনছেন? কিছু লোকে বলছে যে শুনছে, এটা রাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেই শুনে নাই। কারণ এটা লেখকও আমি, এটা শুরু দিছি আমি, গাইছিও আমি। একটু গাইতাম আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই। আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই? আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এতক্ষণে না হইছে আশিকের মতো অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা। আরো জোরে। আর খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে, বের হচ্ছে। এই মাসে সম্ভবত লাস্টের দিকে বের হবে, না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইক আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ। সকলে বলুন না আমিন। এটার মধ্যে আমার এই যাবৎকালে যতগুলো হাম নাত লিখেছি সবগুলো আছে, এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে। এটাকে আপনি কিউআর কোড কি করলে, প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে। অলরেডি আমার এই গজলগুলো আপনার কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে এই গজলটাও আছে। আমি গাইবো একটু, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন না? আল্লাহ কয় আমারে ভালোবাসতে লাভ হইতো না, আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো তাইলে লাভ হইব। এই
ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার পুষে রেখেছি যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি। আজকে যদি এই সুর চট্টগ্রামে দিতাম, হাদিয়া লইতে লইতে বেহুশ হয়ে যেতাম। আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না, আমার সাথে একটু সুর দেন, তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন। আর আমাকে না বাসলেও আমার রাসূলের প্রেমটাকে ভালোবাসতেছেন, এটা আমি বুঝে নিব। কথাগুলো খুব চমৎকার না? কথা বলেন। নবীজিকে দেখতে কার মনে চায়? চাই কি চায় না? অনেকগুলো আছে, এটাও বলবেন। আরেকটা গজল আছে, একটু গাইবো? আরে জোরে। এটাও আমার লেখা, আমার খুবই প্রিয় গজল এটা। আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন, আমি ছাড়লে আপনারা ধরে ফেলবেন। এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয়। আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন, তখন কিন্তু ওই মৌমাছি যখন মধু হরণ করতে যায়, দেখবেন গুন 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 একটা শব্দ শোনা যায়। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না, 19-20 থাকে না, এটা কিন্তু একবারে সমান থাকে। কথা বলেন আছে না নাই? আমি গাই, আপনারা আমার সাথে একটু সুর দেন। হ্যাঁ, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না বে? ঠিক। আশিকের মনে রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটায় আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। আরে জোরে। তুমি কি ছিলে হাবশির বেলায়, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে, নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি ইহসান করছি? ইহসান। অনকার মানুষের এই মুহূর্তটা ইহসান করতেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি? নিজের উপর নিজে কি করি? এই জুলুম নিয়ে একটা লেখছি, একটু গাইবো? কারণ পরে আর গজল গাইবো না, কিন্তু আমার সাথে একটু গাইবেন, একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। কিসের দিকে? কথাগুলোর দিকে গাইবো। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল,
জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এটাও আসবে আমার লেখা কিতাবে, অনেক লম্বা তো একটু শোনাইলাম। এটা লেখছি কখন জানেননি? এটা লেখছি করোনার সময়, যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে। কাজ নাই, বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না, মালিক যেয়ে বলে বেতন দাও, বাড়ি ভাড়া দাও। তখন এই তাদের এই জুলুম দেখে তখনই গজলটা লিখেছিলাম। যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন, অনেক তথ্য পাবেন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো, আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রাথমিক তো বড় করে লিখছি না, ছোট্ট করেই লিখছি। আরেকটা গজল লিখছি, গাইবো? এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। আমার সাথে পারলে একটু সুর দিবেন, একটু একটু করে গাই, ভালো লাগে আপনাদের? যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব। যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে, চট্টগ্রামে, একদম লাস্ট সীমানায়। তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই। এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা আমি করি না। তার কারণ এটা বিজনেস নয়, এটা দুনিয়া আখিরাতের বাজারের একটা জায়গা। ভেরি সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট। বুঝেন নাই? মার্কেটের বাংলা কি বাজার না? আরে কথা বলেন না কেন? শপিং মল না? এখানে বাজার করতে আসছি আমরা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়, একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক। একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক। এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়। দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মথম আঘা, এই গজলটা যখন লিখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি আমার মালিককে নিয়ে একটা গজল লিখব। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিয়েছে। কি করে দিয়েছে? গাইবো একটু? আমার সাথে পারলে সবাই সুর দিবেন। এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাত্র মাইক ধরছি। আর শুরুটা এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি। মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে 1 উইক, কেউ মনে হয় যে 1 ডে, মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই। এখন মনে হচ্ছে তারা লাঞ্চ শো, ডিনার শো সব করে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। মনু, তোমার মন খারাপ কেন? এই সাদা পাঞ্জাবি, মন খারাপ কেন? না না, মন খারাপ করা যাবে না। আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না। এরা চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই। আমি মন খারাপ লোক, একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না। কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো। আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়। এখানে আর তার জমাট বাঁধে না। কথা কি বলেন? এখানে কি তার জমাট বাঁধে না? জমাট বাঁধলেই তো সমস্যা, লোড নেওয়া সম্ভব হয় না। হয় আমার এইদিকে একটা চাচা বইছে, এদিকে চাচা বইছে, কি যে বলবো, মনে হয় যে একদম রসের গোল্লা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আর জোরে, আর জোরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে।
আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় সে না তো ফিরে। কথা ঠিক না? এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আসি, কেন আসছি, কেনই বাবার যাব, কি হবে, এগুলো কি মনে পড়ে না? কথা পড়ে না? আমি দুটো কথা দিয়ে, একটি কথা দিয়ে দুটো গজল, একটা হাম একটা নাত লিখেছি, একটা রাসূলের শানে আর একটা আল্লাহর শানে। আমি একটু গাই, আপনারা পারলে আমার সাথে গাইবেন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, কথা ঠিক না? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। দেখবেন আপনি আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায়, কিন্তু আপনার সুখ এক সেকেন্ড সইবে না, আছে না? আমি অনেক দুঃখকে মেইন করে একটা কথা তুলে ধরেছি। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। একটু শোনাইলাম, আরেকটা একটু গাই, সার গাইব না, আরেকটা। এই গজলটা গেয়েছি বাংলাদেশে, সর্বপ্রথম হৃদয়ে ছুঁয়েছে লন্ডনে আমার এক মায়ের। উনি গজল শুনে আমাকে ফোন দিয়েছিলেন। এখন তিনি আমাকে বলেছে, বাবা তুমি দুনিয়াতে আখেরাতে তুমি আমার সন্তান। মারহাবা বলবেন না? আলো ছড়িয়েছে কোথায়? আলো শুরু হয়েছে কোথায়? বুঝবেন? আমি একটু গাই গজলটা, একটু খেয়াল করেন আপনারা। খাঁচা ছিঁড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। কি লাভ হবে এখন তোমার, ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে। কি লাভ হবে এখন তোমার, ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে। চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নিয়ে, খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। মারহাবা কন্যা। এই যে কথাগুলো, এই কথাগুলোর মানে হলো আপনার আমার
আপন গন্তব্য যখন কবরে চলে যাব, তখন কি ভাবনা চিন্তা কাজে আসবে? কথা বলেন, আসবে? তখন কি কোনো কুল খুঁজে পাবো? ওই সময়টাকে মেন করেই এই জায়গাটা লিখেছি। এটা অনেক লম্বা, আর গাইবো না, আমার আরেকটু ওয়াজ করতে হবে। কারণ আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত ওই নেগেটিভ সাইডটা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু শেষ করে দিচ্ছি। আমাকে আমি বুঝতে পারছি, আপনারা আমাকে বলতে হবে না। আপনার মনে কি ঘুরপাক খাচ্ছে? খাতা কলম দেখেই বুঝছি। আমার দিকে তাকান, আমি কি বলি আপনাদেরকে। এখন এই নোংরা জায়গা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই তো চাই। তাই সবাই চাই এই জায়গাটা থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো জিকির। সেটা কি? সর্বশেষ ভাই, তোমরা বিরক্ত হইও না। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলছে কে? শেষ ভালো যার। এই জন্য বলছি একটু মন দিয়ে শোনেন, আপনাদের মনটা ভালো করার জন্য এত গজল এক লগে একটু একটু করে গাই না। আজকে অনেক গজল গেয়েছি, একটু একটু করে। সত্যি কি আপনাদের কাছে ভালো লাগছে আমার কথা? এগুলো সবগুলো কিন্তু লিখেছি আমি, লেখকও আমি, শুরু দিয়েছি আমি, গেয়েছি আমি। আপনারা আশা করি আমার কিতাবটা পাইলে এগুলো শুনবেন। সুর কালেক্ট করতে চাইলে কিউআর কোড প্রেস করলে আপনারা অনলাইন থেকে গজলগুলো পেয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। আরো যেন বলুন আমিন। আমরা কি করব? জিকিরের কিন্তু কয়েকটা ধাপ আছে, কয়েকটা স্টেজ আছে। আমার দিকে তাকান। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকির কাকে বলে? জিকির কত প্রকার ও কি কি এটা আমাদের জানা দরকার। জিকিরের মূল মিনিং হচ্ছে কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। সুবহানাল্লাহ বলেছি, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছি, সেটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছি, জিকির। আল্লাহু আকবার বলেছি, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটাও জিকির। সৎ কাজের জন্য ডাকা, ওটাও জিকির। অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছি, ওটাও জিকির। তবে ওইটা হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা। আর হজে গেছি, সেটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস। ওটা কি? জিকিরের জুলুস। যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেটা একই জায়গা সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। সুবহানাল্লাহ বলেন। এখন এই জিকিরের মধ্যে মূল যে জিকিরটা সবার সাধ্যের ভিতরে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, নামাজ। কি? নামাজ। এখন জিকিরটা নিয়ে একটু ওয়াজ করব, হালকা অল্প করে। বন্ধুরে আমার, আমার রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবী বলেছে, প্রত্যেকটা পারসন ডবল পারসন। একটা হলো বডি, আরেকটা হলো সোল। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটা হলো বাহির, আরেকটা হলো ভিতর। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, জিকির দুই ভাবে করা যায়। একটা হলো জবান দিয়ে, আরেকটা হলো বন্ধু অন্তর দিয়ে। আমার নবী বলেছেন, অন্তর এবং জবান দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, ওই জিকিরটা হলো রে উত্তম জিকির। ওই যে অনেক যুবক, আমি তোমরা মনে করো না ভাই, কিছু এমনও থাকতে পারে সে মনের অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছো। এই জিনার প্রভাবটা তোমার হৃদয়ের মধ্যে বসবাস করতেছে। এমনও হতে পারে ওই ভাই এবং বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা আমার প্রাণের নবী চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে যেমন ধরেন, আমি এক্সাম্পল দেই, সোজা বুঝে নেবেন। আমি ঘুরানোর মানুষ নই। ধরেন আমি কথা বলতে বলতে একটু থুতু বের হয়ে ঠোঁটে আসলো, আমি কি করলাম? ক্লিন করে দিলাম বা মুছে ফেললাম। বুঝেছেন কিনা? কি হয়ে গেল? ময়লাটা দূর হয়ে গেল। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল।
এই টিস্যু ইউজ করে যেমনি ময়লাটাকে দূর করে দিয়েছি, আমার নবীজি বলেছে তোমার হৃদয় রাজ্যে শুধু ময়লা যুক্ত হয়ে আছে, এত ময়লা দূর করা তোমার পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বলেছেন বেশি বেশি করে জিকির করো। ওই বন্ধু প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য কিছু উপকরণ আছে, কিছু যন্ত্র আছে। মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির। মজা না? আমি মনে করি ভেরি সুইট, ঠিক না? ঠিক। এটা কিন্তু আমার একটা পাগল ভাই, এখন এই বছর দেখা হয় নাই, কারণ বৈরুরা চান্দিনা আমার পছন্দের জায়গা না। কারণ আপনারা রাগ করবেন, আমি এবার খাড়া খাড়া কথা কই অভ্যাস। ওরা সাক্ষী, মিছা কথা কইতেছি রে ভাই। বরুরাতে মাহফিল আইন না আমাকে অনেক অপমান করা হয়েছে। অপমান বলতে আমাকে কিন্তু আপনি ব্যাগ ভরে টাকা দিয়ে দিবেন, দেওয়ার সময় ধাক্কা দিবেন, আমি সেই লোক না। আপনার সাথে না বললে কিন্তু আমি 1টি টাকা হাদিয়া নিব না, নাকি ভুল বলছি? এরকম অনেক রেকর্ড আছে, বড়রাতে হাদিয়া তার ভরে দিয়ে আমি চলে গেছি। আমি সেই ছেলে, এখানে আমি মার্কেটিং করতে আসছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আসছি, ওই ফিউচারের জন্য। বড়রাতে সবচেয়ে কম মাহফিল না আমার? কত ফোন, আমি প্রোগ্রাম রাখি না এখানে। আমার ভাই আবু সাইদ আমার বলছে ভাইজান আপনি না করতে পারবেন না, যেই কোনো ভাবে আমাকে সুযোগ দেন। কয়েকটা ডেট লাগার পর এটা দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আশা থেকে আপনারা রাগ হইছেন নাকি উপকৃত হইছেন? আই এম ভেরি সাকসেসফুল। আপনারা যে বলেছেন উপকৃত হয়েছেন, আমি বিশ্বাস করি যেহেতু মন দিয়ে শুনছেন আপনারা সত্যি উপকৃত হবেন চিরদিন, এই কথাগুলো যদি শুধু মনে রাখতে পারেন। আমার নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষের হৃদয় গর্কে, মানুষের এই হৃদয় রাজ্যটা বিশাল একটা পবিত্র রাজ্য। এই বাগানের মতো বড় বাগান আর কোথাও নাই সৃষ্টি জগতে। আল্লাহ পৃথিবীর কোথাও থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলিজার ভিতরে। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির প্রত্যেকটা স্পট আপনি আল্লাহকে তালাশ করেন, কোথাও খুঁজে পাবেন না। মুমিনের সাথে দিদার হলে যত তাড়াতাড়ি আল্লাহকে পাবেন। এই জন্য নবীজি জানিয়ে দিয়েছে মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আরো বড় মজার খবর নিয়ে যান বন্ধুরে আমার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এই যে আজকে আপনারা এখানে বসেছেন, এইটা কত বড় নিয়ামত। এটা আমি সব সময় পরে বলি, আগে কখনো বলি না। কারণ ধান কুলাই নিয়ে ঝাড়া দিলে যেমনি সিটাগুলো দূরে চলে যায়, পিওর দানগুলো যেমন কুলায় থাকে, মাহফিলের শুরু থেকে মধ্য সময় পর্যন্ত হালকা ইমানদার এবং মুনাফিক টাইপের মানুষ চলে যায়, সাচ্চা ইমানদারেরা ঘাপটি মেরে বসে থাকে। এই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে যদি প্রয়োজন মনে করি মজাটা লাস্টে দেই। বন্ধু খবর দেখেন, বড় একটা হাদিস ছোট্ট করে বলছি। নবীজি জানিয়ে দিলেন কেউ যদি আল্লাহর জিকির একা একা করে, আল্লাহ তার জিকির একা একা করে। কেউ যখন আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ কই বান্দারে হাবিব আপনি জানায়া দেন আমি আমার বান্দার দিকে গজ পরিমাণ আগাইয়া আসি। আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন ওই পাগলগুলোকে আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ বলে যে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার বান্দাগুলো যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আমার আল্লাহ আমার নবীকে বলতেছে বন্ধু আপনি জানাইয়া দেন হাবিব আমার পাগল আপনার পাগলগুলোকে আপনি জানাইয়া দেন গো, তারা যখন আমার পাগল হয়ে যখন বসে আপনি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি। তার মানে আপনি পৃথিবীতে আজকে যদি আপনি এখন যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে বলে তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিল শুনেছো গাজী সুলাইমান আল কাদরি সাহেবের, তুমি কি একটু বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে? আপনি বলে দিবেন একবারে আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমি বলতে পারবো রে। বলো বলো কি বলো, তোমার মালিক এতক্ষণ পর্যন্ত কি করেছে তুমি সেটা বলো। আপনি বলে দিবেন আমার মালিক এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই দিক দিয়ে বন্ধু হাদিস শরীফের দিকে আর একটু নজর দিলাম। এখন আমি এই জায়গাটাকে শেষ করি। আল্লাহ যে জিকির করে ফেরেশতাদেরকে নিয়ে উত্তম জলসায়, তার প্রমাণ হলো প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যখন দেখবেন মিলাদ পড়ে, ওয়াজ যখন শুরু করে দেখবেন তারা বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আসুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণ ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু, আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা, আমার আল্লাহ তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা মনে মনে ভাবতে পারেন এটাও কিন্তু আমার নবীর জিকির। আরো জোরে কন্যা ঠিক না বা ঠিক? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। নবীজি আরো জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে থেকে থেকে যে পাগল যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বা, কাল হাসরের দিন সে তত আমি নবীর কাছে থাকবা। নবীর কাছে থাকলে ভয় আসেনি? আরো জোরে কন্যা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হাবিব, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য খাস। খুব চিরেই আপনাকে মাকামে মাহমুদে আপনাকে সমাসীন করা হবে, প্রশংসার জায়গা আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী সেদিন যা বলবে আমার আল্লাহ তাই করবে, আমার নবীকে সন্তুষ্ট করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার মজার নেই, আমি দুরুদ নিয়ে আলোচনা করলে লম্বা করতে পারবো। অনলাইন থেকে দুরুদের ফজিলত নিয়ে আলোচনা শুনবেন। এবার আমি জিকির নিয়ে বন্ধু আরেকটু আলোচনা করব। আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানাইয়া দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাও মেরি সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নাও মেরি সাথী নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আপনাদেরকে সৎ কাজের জন্য আহ্বান করেছি, অসৎ কাজ বারণ করার জন্য বলেছি। এটা হলো আমার জিকির। সুবহানাল্লাহ বলেন না?
এটাও জান্নাতের মেহমানদের জন্য। আপনারা সবাই জান্নাতের মেহমান। এই যুবকেরা ভিতরে চলে আসো, এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো, তোমরাও মেহমান হয়ে জান্নাতি ফল খেয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, মজার জিকির হলো নামাজ। নামাজের খবর জানেননি? কথা বলেন না কেন? নামাজ এখন শীত পড়ে কিনা, শীতের শেষের দিকে বসন্তের আগে দিয়ে দেখবেন বন্ধু, তাল গাছ আর খেজুর গাছ, মুষ্টিময় সুপারি গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। যাবে কি যাবে না? ওই আপনাদেরকে ওই নোংরা কাজ থেকে বাঁচার রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু। আমার নবীজি শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার তিনি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, হে আবু জর, তুমি চাইয়া দেখো গো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আমার বান্দাগুলো, আমার উম্মতগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দিয়ে দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে